সারাদিন যে কত কাজ করে দিই, তাও কোনো বেতন দেয় না। শুধু খাওয়ায়ে আর পড়ায়ে টাকা শোধ করে। সকালে উঠে যে ডিউটি শুরু হয়ে গেছে, কাজের পরে শুধু কাজ। সারাদিনের কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে থাকুন। এই যে দাদা কেউ মাছ নিয়ে চলে আসে, মানে ভালো কোনো মাছ পেলে দাদা নিয়ে চলে আসে। একটা শোল মাছ নিয়ে এসে বড়, আর বড় বড় বাটা মাছ। আর বলছে কালকে থেকে নাকি দিঘি শেষকে আরও অন্যান্য মাছ পাওয়া যাবে। সে ভালো মাছ পালেই আমাদের এখানে নিয়ে আসে। তার বান্ধবী ভালো মাছ ছাড়া নেয় না, এ কারণে সে মাছ যখনই পায় নিয়ে চলে আসে আমাদের কাছে। আর আমাদের পছন্দ হলে সেটা আমরা নিয়ে নিই। এই যে দুপুরের জন্য সব রান্নার আয়োজন করতেছি। আজকে বাড়ির সবাই আবার একসঙ্গে খাবো। আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাংস রান্না হবে আজকে। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মশলা সুন্দর করে না কষালে কিন্তু মাংসের টেস্ট আসে না। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে যে চর্বিগুলো দিয়ে দিচ্ছি। এখন জল ঢেলে দেব। এই যে আমার মাংস রেডি, রান্না শেষ। এখানে আমি পোলাও চালগুলো ভেজে নেওয়ার জন্য তেল, ঘি, গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। চাল যত সুন্দর ভাজা হবে তত কিন্তু পোলাও ভাতটা ঝরঝরে হবে। বিকালে যে ছাদে চলে গেছি, কুল তো প্রায় একদম শেষের পথে। সব কুল পেকে পড়িয়ে নষ্ট হয়ে মানে চারিদিকে ছড়াই ছিটিয়ে আছে। এ দেখেন একদম নিচেই পড়ে একদম মানে শুকাই গেছে। এই যে ভাবি এসে ওগুলো সব কুড়োই নিচ্ছে, রোদ্দুরে দিয়ে ওগুলো শুকাবে। আর গাছে আছে কিছু কুল, মানে কাঁচা, কিন্তু খেতে খুব ভালো লাগতেছে, কারণ এখন শেষ হয়ে গেছে তো। এখন মানে ভালোই লাগতেছে খেতে। ও দু একজন এসে দু একটা করে পাড়িয়ে নিয়ে যাচ্ছে। আর কিছু আছে গাছে, একটা বাড়তি যে 5টা পড়তেছে। আর নিচে দেখেন কি অবস্থা। এই যে কুড়াই এই জায়গায় রেখে দিছে, ওগুলো নিয়ে রোদ্দুরে নাকি শুকাবে। এই জায়গা থেকেই কিছু নেবে, এগুলোও শুকাবে রোদ্দুরে। খুব বাজে অবস্থা হয়ে গেছে।